হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিশোরা ইজ এ ওয়ে টু লার্ন। আজকে আমরা দেখে নেব সমস্ত ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তার আগে দেখে নিই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কাকে বলে। যে বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তাকেই প্রশ্নবোধক বাক্য বলা হয়। এই বাক্যের শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকে। যে কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে গেলে আমাদেরকে কতগুলো রুল মাথায় রাখতে হয়। যেমন ধরো, আমরা যে কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে গেলে 5টি নিয়মে করতে পারি। প্রথমত, WH ওয়ার্ড। যে কোনো বাক্যের প্রথমে আমরা WH ওয়ার্ড বসিয়ে বাক্যটিকে প্রশ্নবোধক করতে পারি। এই WH ওয়ার্ডগুলো কি কি? হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, ওয়াই, ওয়েন, ওয়ের অ্যান্ড হাউ। আমরা ডু ভার্ব বসিয়েও বাক্যকে প্রশ্নবোধক করতে পারি, ডু ভার্বকে প্রথমে বসিয়ে। এবং ডু ভার্বগুলো কি কি? ডু, ডাজ এবং ডিড। আমরা বি ভার্ব বসিয়েও বাক্যকে প্রশ্নবোধক করতে পারি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ের। এছাড়াও আমরা হ্যাভ ভার্বকে প্রথমে এনে বাক্যকে প্রশ্নবোধক করতে পারি, এবং হ্যাভ ভার্বগুলি হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এগুলো ছাড়াও আমরা যে কোনো মডাল ভার্বকে সামনে বসিয়ে প্রশ্নবোধক করতে পারি। এই মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, উইল, শ্যাল, শুড, মে, মাইট এবং এরকম আরও অনেক রয়েছে। তাহলে এবার আমরা দেখে নেব যে WH ওয়ার্ডগুলো বসিয়ে আমরা কিভাবে প্রশ্নবোধক করি। প্রথমে আসছি হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। যদি আমি বলি কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন। এখন সময় কত, হোয়াটস দ্য টাইম নাও। তুমি কি ধরনের গান পছন্দ করো, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ ওয়ান্ট টু লিসন। তুমি কি নিয়ে কথা বলছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এরপর আসছি হুইচ। হুইচ মানে হচ্ছে কোনটি বা কোনটা। কোন বিষয়টি তুমি বেশি পছন্দ করো, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট। কোন স্কুলটি তোমার, হুইচ ইজ ইয়োর স্কুল। কোন ছেলেটি তোমায় মেরেছে, হুইচ বয় হিট ইউ। কোন জামাটি তোমার, হুইচ ড্রেস ইজ ইয়োর্স। কোন রাস্তাটি সঠিক, হুইচ রোড ইজ দ্য কারেক্ট রোড। এরপর আসছি হু। হু মানে হচ্ছে কে। তুমি কে, হু আর ইউ, অথবা হু ইজ দিস। এর জন্য কে দায়ী, হু ইজ রেসপন্সিবল ফর দিস। কে চিৎকার করছে, হু ইজ শাউটিং। কে আমার পেন চুরি করেছে, হু স্টোল মাই পেন। এই বাড়ির মালিক কে, হু ইজ দ্য ওনার অফ দিস হাউস। হুম। হুম মানে হচ্ছে কাকে। তুমি কার সাথে সেখানে গিয়েছিলে, উইথ হুম ডিড ইউ গো দেয়ার। তুমি কাকে সব থেকে বেশি পছন্দ করো, হুম ডু ইউ লাইক মোস্ট। তুমি কাকে পার্টিতে ডেকেছিলে, হুম ডিড ইউ কল টু দ্য পার্টি। তুমি গতকাল কাকে দেখেছিলে, হুম ডিড ইউ সি ইয়েস্টারডে। তুমি কাকে বইটি দিয়েছিলে, টু হুম ডিড ইউ গিভ দ্য বুক। এরপর আসছি হুজ। হুজ মানে হচ্ছে কার। এটা কার বই, হুজ বুক ইজ দিস। কার ভাই বিজ্ঞানী, হুজ ব্রাদার ইজ আ সায়েন্টিস্ট। কার কথায় তুমি এটা করলে, হুজ ওয়ার্ডস ডিড ইউ ডু দ্যাট। তুমি কার বাড়ি গিয়েছিলে, হুজ হাউস ডিড ইউ গো। কার সাহায্য তুমি চাও, হুজ হেল্প ডু ইউ ওয়ান্ট। এরপর আসছে ওয়াই। ওয়াই মানে হচ্ছে কেন। তুমি কেন এটা করলে, ওয়াই ডিড ইউ ডু দ্যাট। তুমি কেন সত্যি কথা বললে না, হোয়াই ডিড নট ইউ টেল দ্য ট্রুথ। আমি কেন তোমার কথা শুনবো, হোয়াই উইল আই লিসন টু ইউর ওয়ার্ডস। কেন তুমি অসুস্থ বোধ করছো,
হোয়াই আর ইউ ফিলিং আনওয়েল? তুমি কেন সেখানে গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো দেয়ার? ওয়েন, কখন? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? তুমি তাকে কখন দেখেছিলে? হোয়েন ডিড ইউ সি হিম? আমি কখন উত্তর পেতে পারি? হোয়েন ক্যান আই গেট দ্য অ্যান্সার? তুমি কখন ওঠো প্রতিদিন? হোয়েন ডু ইউ ওয়েক আপ এভরি ডে? হোয়ার মানে কোথায়? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? তুমি বিকেলে কোথায় খেলো? হোয়ার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন? তুমি কোথায় তাকে দেখেছিলে? হোয়ার ডিড ইউ সি হিম? যখন আমি ডাকছিলাম তুমি কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ হোয়েন আই কল্ড ইউ? তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম? হাউ কেমন করে বা কিভাবে? তুমি কিভাবে এটা করলে? হাউ ডিড ইউ ডু দ্যাট? তুমি কি করে এরকম আচরণ করতে পারো? হাউ ক্যান ইউ বিহেভ লাইক দিস? তোমার পরিবারে কতজন আছে? হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তুমি কিভাবে তোমার সমস্যার সমাধান করলে? হাউ ডিড ইউ সলভ ইউর প্রবলেম? তোমার সাহস তো কম নয়। হাউ ডিয়ার ইউ? এইগুলো ছিল WH ওয়ার্ড। এরপর আমরা দেখে নেব ডু ভার্ব। ডু ভার্ব সাধারণত আমরা প্রেজেন্ট বা পাস্ট ইনডেফিনাইট সেন্টেন্সকে প্রশ্নবোধক বাক্য করতে গেলে ব্যবহার করি। যেমন ধরো, তুমি কি প্রতিদিন চা খাও? ডু ইউ টেক টি ডেইলি? তুমি কি জানো লাইব্রেরি কোথায়? ডু ইউ নো ওয়্যার দ্য লাইব্রেরি ইজ? তুমি এটা পছন্দ করো? ডু ইউ লাইক দ্যাট? তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? সে কি গান করে? ডাজ শি সিং? এরপর আসছি বি ভার্ব। বি ভার্ব আমরা প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় ব্যবহার করব। যেমন ধরো, সে কি এটা করেছে? ওয়াজ সি ডুইং দিস? তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার? তারা কি বাড়ি আসছিল? ওয়ার দে কামিং হোম? সে কি পুতুল তৈরি করছিল? ইজ হি মেকিং ডলস? তুমি কি স্কুলে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল? এরপর আসছি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আমরা প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার সময় ব্যবহার করব। যেমন ধরো, সে কি অফিস গিয়েছে? হ্যাজ হি গান টু দ্য অফিস? তুমি কি এটা করেছো? হ্যাভ ইউ ডান দিস? তুমি কি তোমার পড়া ভালো করে তৈরি করেছিলে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন ওয়েল? সে কি কলেরাতে মারা গিয়েছিল? হ্যাড শি ডায়েড অফ কলেরা? তুমি কি তোমার বইটা হারিয়ে ফেলেছ? হ্যাভ ইউ লস্ট ইউর বুক? এরপরে আমরা দেখে নেব মডাল ভার্ব। মডাল ভার্বকে সামনে বসিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা হয়। যেমন ধরো, তুমি কি এখন অফিসে আসতে পারো? ক্যান ইউ কাম টু দ্য অফিস নাও? তোমার পেনটি আমাকে একটু দেবে? কুড ইউ গিভ মি ইউর পেন? আমরা কি আজ সন্ধ্যাতে রেস্তোরাঁতে যাব? শ্যাল উই গো টু দ্য রেস্টুরেন্ট দিস ইভিনিং? তুমি কি আগামীকাল আসবে কি না? উইল ইউ কাম টুমরো অর নট? আমি কি এখন যেতে পারি? মে আই লিভ নাও? আমি কি তোমায় সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? আমি কি বাক্সটি খুলতে পারি? শুড আই ওপেন দ্য বক্স? এছাড়াও আমরা আরও কয়েকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নেব। তুমি কত দূর যাবে? কত দূর যখন হবে তখন আমরা সেখানে ইউজ করব হাউ ফার। হাউ ফার উইল ইউ গো? তুমি কিসের জন্য এটা করলে? কিসের জন্য এরকম যখন মিনিং আসবে তখন আমরা সেখানে বসাবো ফর হোয়াট। ফর হোয়াট ডিড ইউ ডু দ্যাট? কার জন্য তুমি অপেক্ষা করছিলে? আমরা সাধারণত জানি হুম মানে কাকে,
কিন্তু যখন বলা হবে কার জন্য তখন হয়ে যাবে ফর হুম। ফর হুম ডিড ইউ ওয়েট? তুমি কতক্ষণ সেখানে থাকবে? কতক্ষণ হচ্ছে হাউ লং। হাউ লং উইল ইউ হ্যাভ বিন দেয়ার? এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা বুঝে থাকো, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও। আর আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।